তাদেরকে অনেক স্যালুট স্যালুট অ্যান্ড স্যালুট। তো চলো লেটস এনজয় এই স্ন্যাক্সটা। একটা পান দরকার আছে মুখে, আর এখানে একটা চাবির কোঠা দরকার আছে। ওয়াও, ভেরি গুড। এই যে আমাদের রান্না বান্না কমপ্লিট, টেবিলে চলে এসছে খাওয়ার জন্য। শুভ নববর্ষ, সবাইকে জানাই প্রীতি অ্যান্ড শুভেচ্ছা। বড়দের অনেক অনেক প্রণাম, আর আমার যারা ছোটরা আছে তাদেরকে অনেক ভালোবাসা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। শো আজকে নববর্ষের লুক তো নয়, তবে মোটামুটি একটা লুকে রেডি হয়ে গেছি আমি। এই যে একটু শাখা পলা পরে নিয়েছি, হালকা করে টাচ আপ দিয়ে নিয়েছি, হালকা লিপস্টিক আর একটা ঢাকাই পরে নিয়েছি, আর একটা এরকম ঘটি হাতা ব্লাউজ পরে নিয়েছি। খুব যে বেশি সেরেছি তাও নয়, তবে কি বলো তো, নিজেকে খুশি রাখার জন্য না অনেক কিছু করতে হয়, সেটা তোমার ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক। তো তাই আমি একটু নিজেকে খুশি রাখতে, নিজের পরিবারটাকে খুশি রাখতে চেষ্টা করলাম আর কি। তো এখন যাবো হচ্ছে কিচেনে, আর এখানে বারবার আমি এই কারণেই হাত দিচ্ছি যে আমি না পিনটাকে ভালো করে আটকাতে পারিনি। এরকমভাবে পিন আটকাতে না আমার মনে হয় আমার মতন সবারই অনেকটা প্রবলেম হয়। শোনা থাকলে আমাকে ঠিক করে আটকে দেয়, বাট আদর্শ সমানকে আমি কীভাবে বলবো, মানে ওরা পারবে না যদি বা আটকাতে, তো সেই কারণে বলিনি আর আমি আটকে নিয়েছি। তো যাই হোক, এইসব কথা আর কি, জাস্ট ইউজলেস কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার কিচেনে যাব। ওদের কথা দিয়েছিলাম ইভিনিংয়ে আমি ওদের একটা সুন্দর করে পোলাও আর মটন কষা, চাটনি এরকম কিছু একটা বানিয়ে খাওয়াবো দুপুরে। সকাল থেকে দুপুরে আর কোনো কিছু শ্যুট করিনি। তো এখন যাব কিচেনে, তো ওদের জন্য টেস্টি টেস্টি খাবারগুলোকে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে শুভ নববর্ষের মানে পয়লা বৈশাখের এই দিনটা এখন থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ভ্লগ আর একটা রঙিন এপিসোড। সো লেট গেট স্টার্ট দ্য ভ্লগ। যতই হাসি, যতই ভিডিও বানাই, যতই ফটো সেশন করি, মনের কোণে কোথাও একটা জমে আছে অনেক কিছু, যেটা হয়তো আমি সেই অনুভূতিটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কিন্তু যাই হোক, চলো কিচেনে যাই। ওই যে বললাম, নিজের ফ্যামিলিকে খুশি রাখতে গেলে, নিজে খুশি থাকতে গেলে অনেক সময় অনেক কিছু করতে হয়, যেটা তোমার ইচ্ছাকৃত ইয়া অনিচ্ছাকৃত। এখানে মটনটা কেটে বেছে ধোয়া হয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। অ্যান্ড এখানে বাবু এখানে আছে আলুটাকে ওকে শুধু আমি স্কিন রিমুভ করতে দিয়েছিলাম, রিমুভ করে ধুয়ে রেখেছে। পেঁয়াজও কাটা হয়ে গেছে স্লাইস পিসে। কি সুন্দর গন্ধ! এই যে মশলাটা গাছের ফ্রেশ ফ্রেশ লঙ্কা, টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এই মশলাটা বানিয়ে নিলাম। আর এখানে আছে জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট। তো এখন আমি যেটা করব, ম্যারিনেট করব হচ্ছে মাংসটা। এখানে দইটা রেখেছি আমি, দইয়ের থেকে যে এক্সট্রা জলটা আছে সেটাকে বের করার জন্য। তো দেখা যাক কতটুকু এক্সট্রা জল বেরোয়। এক্সট্রা জল বেরোবে, সাথে তো দই বেরিয়ে গেছে দেখো, তাও যতটুকু পাওয়া যায়। এখানে হচ্ছে গার্লিক মানে রসুন পেস্টটা আছে 1 চামচ নিয়ে নিলাম, একটু আদা বাটা নিয়ে নিলাম। কালার অনুযায়ী হলুদ, আমাদের এখানে হলুদ কখনো খুব ভালো কালার বেরোয় একটুতে, কখনো বেশি দিলেও কালার বেরোয় না, তো একটু বেশি করেই দিলাম। দেন আছে জিরে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। চিলি পাউডারটা দিচ্ছি না কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি, তাই একটু কালারের জন্য। এই যে এবার পরিমাণ মতো নুন আবারও দিতে হতে পারে, তো এখন একটুই দিই জাস্ট। এই যে এইটুখানি দই বেরোলো। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, আর এটাকে ভালো করে এবার হাত দিয়ে কুচলে মাংসটাকে মশলাটার সাথে ম্যারিনেট করে নেব। আর মাংসের পিসগুলো দেখবে, এই দেখো একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছে, যে জানি না কোন শপ থেকে নিয়ে এসছে সোনা কালকে, একদম ছোট্ট ছোট্ট, আর একটুকু চর্বি নেই, যদিও বা এখানকার ইয়েতে মানে মাটনের চর্বি থাকে না। এখানে আমি যেটা করছি, এই যে এখানে একটা মাটন কষার জন্য মশলা তৈরি করছি, যার মধ্যে আছে হচ্ছে গোটা গরম মশলা সবই।
এলাইচি আছে, গাছের শুকনো লঙ্কা আছে, ধনে আছে, আর হচ্ছে এটা কি কি বলে এটাকে বাবু? দালচিনি। দালচিনি, হ্যাঁ। তো সব কিছু একটা পাউডার বানাবো। এটা এই মশলাটা হচ্ছে মাটন কষার জন্য খুবই ভালো একটা স্বাদ নিয়ে আসবে, একটা ফ্লেভারও দেবে। আমি চাটনির জন্য টমেটোটা কেটে নিচ্ছি, দিয়ে কেটে একটু বয়েল করে নেবো। শাড়ি পরে কাজ করা অনেকটা সমস্যা, তবুও করবো আজকে, যেহেতু পয়লা বৈশাখ, একটা বাংলা বাংলা ফিল আসার দরকার আছে। বড় বড় সাইজের এখানে একটা, দুটো, তিনটে আলু আছে, কিন্তু 4টে আলু। এটাকে তো ভাঙিনি, এটাকে ভাঙিনি বলছে, এটাকে কাটিনি। তো আলুগুলো একটু ভেজে নিই। আর এই যে মশলাটা করলাম, আর একটুখানি শুকনো খোলা ভেজে নিলাম, ওটাকে আদার্সকে দিয়ে একটু পাউডার বানিয়ে নিয়েছি। এই যে টমেটো বয়েল করে নিয়েছি, টমেটো বয়েল করে এই ছোকরাগুলোকে মানে স্কিনগুলোকে আলাদা করে নিয়েছি, তাহলে খুব সুন্দরভাবে একে অপরের সাথে টমেটোগুলো মিশে যায় আর মুখেও পড়ে না, স্কিনটার খেতে খুব সুস্বাদু হয়। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মানে একটু হালকা সাথে হয়ে গেছে পেঁয়াজটা এলাকা। আর একটু হয়ে গেলে আমি মাটন যে ম্যারিনেট করে রাখা রয়েছে ওটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এখানে মাটন ম্যারিনেট করে রাখা ওটা দিয়ে দেবো। চাটনিটাও প্রায় হয়ে এসছে। আমি কিন্তু গুড় দিয়ে বানাই চাটনি, আর এখানে গুড় ভাঙতে দিয়েছি হচ্ছে এই যে মাস্টার আদার্স বস। আর এখানে মাটন কষছে, আর মাটনটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, এরকম হালকা হালকা জল ছেড়েছে। রান্না করতে করতে টায়ার্ড তো হয়নি, বাট শাড়ি পরে অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। যারা প্রত্যেক দিন, মায়েদের কথা বলছি, যারা প্রত্যেক দিন শাড়ি পরে রান্না করো, শাড়ি ছাড়া অন্য কিছু পরতেই চাও না, তাদেরকে অনেক স্যালুট অ্যান্ড স্যালুট। যাই হোক, এই টায়ার্ড হওয়া ব্যাপারটাই থাকাবার স্নেসটা দূর করার জন্য আমান এখানে বানাচ্ছে, আদার্স এখানে বানাচ্ছে আমার জন্য কি দুধ চা। আর এই দেখো দুধ চায়ের জন্য কতটা আদা দিয়েছিস বাবু তুই, এই ওয়েস্ট করছিস তো বাবু তুই, দাঁড়া। তো যাই হোক, ও যেমনই হোক, ও কিন্তু চাটা বেশ ভালো বানায় আজকাল। বাবু তুই আমার ভিউয়ার্সদেরকে শুভ নববর্ষ বললি না তো? হ্যাঁ, आपने बोल दिया ना। आप नहीं बोलोगे, मैं बोलूँगी। ये है तुम्हारा शिक्षा, बोलो अच्छा से। इधर आओ, সুন্দর করে कैसे बोलना है? প্রণাম করে বলো। कैसे? হ্যাঁ, শুভ নববর্ষ, সব সকলকে বড়দের বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। ইয়েস, গ্রেট। আচ্ছা, এখানে কিন্তু আমার চা রেডি হয়ে গেছে। ভুলভাল কেন বলছি আমি জানি না, এখানে কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আর মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি এই আলুগুলোকে। আমি ভাবছি আজকে মাটনটা না কুকারে দেবো না, ভাবছি আজকে আমি কড়াইতেই মাটনটাকে বানাই। না, কুকার में डालिए। কেন কুকার দেবো? যাই হোক, এখানে রাইস নিয়ে নিয়েছি একটু, যেহেতু পোলাও বানাবো। পোলাও বলতে ওই ইয়েলো রাইস, যেটা আমারও খুব ফেভারিট অ্যান্ড আদর্শেরও খুব ফেভারিট। আমরা একটু মিষ্টি মিষ্টি কাজু দিয়ে কিশমিশ দিয়ে খেতে খুব পছন্দ করি, কিন্তু এতে আবার আমার আবার না খুশ, কারণ ওর আবার একটুখানি সাদা ভাত, নইলে হচ্ছে ওই ফ্রাইড রাইসটা যেটা, সেটা ওর খুব পছন্দের। তো ভাবলাম না, আজকে আমি আর আদর্শের পছন্দের রাইসটাই আমি বানাবো, কারণ অনেক দিন ধরে আমারও। এই যে এখানে আমার বাসন্তী পোলাওয়ের জন্য রাইসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঘি দিয়েছি, চিনি দিয়েছি, নুন, হলুদ আর গরম মশলা, জিরে পাউডার, আর হচ্ছে সবাই জানো, তাও আমি একবার বলছি আর কি। আর কি দিলাম, নুন ঠুন সবই দিয়েছি আর কি, আর একটু আদা বাটা দিই। আমার শোন বাবু, শোন, কি নিয়ে এসছিস? এটা কি এনেছিস? মাই চিপস এন্ড चिप्स। কেন কেন? वो प्लेट नहीं, ना ना ना, दूसरा प्लेट लेके आओ। হ্যাঁ, আচ্ছা তুমি কেন নিয়ে এসছো সেটা তো বলো। आदर्श ने कहा। আদর্শের জন্য? কেন আদর্শের জন্য কেন নিয়ে এলি? হ্যাঁ, फर्स्ट ईयर ऑफ बांग्ला है ना,
আচ্ছা পয়লা বৈশাখ ইংলিশ, তাহলে তুই ওকে প্রণাম কর পাঁচুয়ে। ওয়াও ভেরি গুড, হাফ করো বাবু, হাফ করো। ওয়াও দেখ বাবু, আর তুই বড় ও ছোট, তার জন্য তোর জন্য দেখ মায়া চিপস কিনে নিয়ে এসেছি। তাহলে ভাব এরকম ভাই। হ্যাঁ आज से स्पेशल टेस्टी टेस्टी चाय रेडी এখানে। নববর্ষের সন্ধ্যায় খাচ্ছি হচ্ছে গিয়ে কি এটা, ফরেনারের খাবার, মায়া চিপস, বাইরের দেশের খাবার। সাথে আছে পটেটো ফ্রেন্ডস অ্যান্ড মায়া চিপস, সালাদ वगैरह তো থাকেই। তো ওখানে চাও রেডি গরমা গরম। এইটাকে খাবে দেখছে মনে হচ্ছে যেন ভূতের মাথা রাখলাম এই মাত্র আমি করে দেখছে। শোনা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ তোমার সবাই, সব বন্ধুদেরকে আর কি বলে সাবস্ক্রাইবারদেরকে। হ্যাঁ চলো আমাদের বিআই চিপস, চলো চলো চলে এসে এই যে চলো এই ব্যালকনিতে আফটার লং টাইম এরকম ভাবে একটা যাই হোক একটা স্ন্যাক্স আইটেম। কদিন আগে খেয়েছিলাম, আই থিঙ্ক অনলি চা ছিল আর বিস্কিট কিছু একটা, এরকমভাবে স্ন্যাক্স অনেকদিন বাদে। তো চলো লেটস এনজয় এই স্ন্যাক্সটা। সত্যি বলতে আমাদের এখানে এই আকাশের না এক এক দিন এক এক রকম ভিউ পাওয়া যায়, এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় না, মানে কি বলবো, যেটা আমি খালি চোখে দেখতে পাই, হয়তো ক্যামেরাতে অত ভালোভাবে ক্যাপচার করতে পারি না, কিন্তু এত সুন্দর দেখতে লাগে। গরম লাগছে কিন্তু চা খাচ্ছি, কারণ ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা। আর শাড়ি পরে এরকম একটা চা নিয়ে বসা, এরকম আটুল বাটুল হয়ে একটা গিন্নি ভাব ফিল হচ্ছে। একটা পান দরকার আছে মুখে, আর এখানে একটা চাবির পোছা দরকার আছে, আর খোপাটা একটু ওপরে তোলার দরকার আছে, আর সোনার আরো বড় বড় কানের দুল, তারপরে গলার হারের দরকার আছে। তো একটা বড় বড় একটা গিন্নি লাগবে, জমিদার বাড়ির একটা গিন্নি ভাব, তাই না সোনা? তুমি তো গিন্নি তো বটে, গৃহিণী। এত অস্বস্তি লাগছিল শাড়ি পরে রান্না করার থেকে ভালো লাগছিল না, কারণ পরে অনেকক্ষণ বসি না, তো নিজের একটা আনইজিনেস ফিল হচ্ছিল রে, এত চেঁচাচ্ছে আমি কিছুই বলতে পারবো না। আর এখানে আমি বসে পড়েছি কাজু নিয়ে, কাজু ছাড়াতে, অ্যান্ড বানাবো হচ্ছে বাসন্তী পোলাও, তো তার জন্য কাজু নিয়ে বসে পড়েছি। আর এখানে চলছে এদের টিচার অ্যান্ড স্টুডেন্টের খেলা, কারণ সোনা এখন হচ্ছে স্টুডেন্ট, ওরা হচ্ছে টিচার। ম্যাথ বোঝানোর দায়িত্ব পড়েছে আধা সামানের ওপরে সোনাকে। কি বলছো? আমি 2000 করে ফিস দিই, 2000 মানে ইন্ডিয়ার 180 টাকা। হ্যাঁ, 30 মাংস ডান হয়ে গেছে, এবার বানাচ্ছি হচ্ছে বাসন্তী পোলাও। এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট, টেবিলে চলে এসছে খাওয়ার জন্য। এখানে এই যে পোলাও আছে, বাসন্তী পোলাও, চাটনি আছে, এই যে মাটনটা এক্সপেরিমেন্ট করতে গেছি, জানি না কেমন হয়েছে, কালারটা তেমন মনে হচ্ছে না, লাল লাল এসেছে, কিন্তু ঝাল তো অবশ্যই হয়েছে। অ্যান্ড এখানে আছে ভ্যানিলা ফ্লেভারের চারজনের জন্য 4টা আইসক্রিম। সো এই হলো, আর সোনা এখানে ফটো তুলতে বিজি। সো চলো এবার খাওয়া দাওয়া করবো। 8টা বাজেনি এখন, কটা বাজে? 1:45 বাজে। তুমি 8টা বলেছিলে, আমরা না বলে আমার রেডি সব 1:45 মধ্যে হয়ে গেছে। 8টা বাজে 5। হ্যাঁ, তো চলো এবার সবকিছু খাওয়া দাওয়া করি। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে কিন্তু, হ্যাঁ বলছো? খুব সুন্দর বেরিয়েছে গন্ধটা। ঠিক আছে, পোলাওর গন্ধটা, এখনো মাংস গন্ধটা পাই নাই, যদিও আমি অফিস থেকে আসার সময় বাইরে দিয়ে পেয়েছো? তুমি কি অফিসেই পেয়েছিলে? আমি অফিস থেকে গন্ধে আমার বাড়ি খুঁজে পেলাম না, খুঁজে পেতাম না বাড়ি। প্রত্যেকদিন বলছো এরকম রান্না করবো, তুমি গন্ধে গন্ধে চলে আসবে, এরকম করতে করতে ঘরে চলে আমি ভেবেছিলাম যে এর সঙ্গে গোল গোল যদি পেঁয়াজ কাটা হয়। নো পেশেন্স না। খুব সুন্দর হয়েছে, দেখো মাখনের মতন গলেছে। তুমি বলে যে মটন ছিঁড়ে আমরা কি নাকি সিংহ নাকি যে চিটে খাবো? ইন্ডিয়ার দলে 4-5টা সিটি। এটা আবার বুঝে গেছো তার মানে তুমি 4-5টা সিটি, ওটা মটন না, ওটা দোকানের উপর ডিপেন্ড করে, শোনা একটা দোকান বললে তো হবে না। জানো দোকানদার জন্য ইনজেকশন দিয়ে থাকে। 4-5টা ছোটা সিটিতেও তোমাদেরকে ইন্ডিয়াতে আমি মাটন খাইয়েছি। ওটা কब खाया था? लोग हमको याद ही नहीं है कब खाया था। 2021 हाँ
কেন যখন বৌদি রান্না করে তখন বেশি তো সিটি দেয় না। চলো খেয়ে নাও। আইসক্রিমের কাপ হাতে, ফ্রিজে আছে ফ্রিজে। তো এই আইসক্রিম খেতে খেতে চলো ব্লগটা এখানে শেষ করি। আজকের এই ছিল আমার নতুন বছরের একটা ব্লগ। আই হোপ কি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো চলো, নতুন বছর নতুন কিছু রং নিয়ে নিশ্চয়ই আসবে, আশা করি সবার লাইফে, আমারও লাইফে, আমাদেরও লাইফে। তো আবার দেখা হবে নতুন একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখেছে। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই।